আল্লাহ আল্লাহ, তোমার এক বান্দা 10 টাকা বললো দাম, আমকে তুমি বললো মঞ্জুর করে নাও। আল্লাহ গো, মা জননী গেছে। হ্যাঁ। আল্লাহ, তোমার এক বান্দা করলো দান। আল্লাহ, এইটার এই সিস্টেম করুন না, বইটার দেখা যাচ্ছে সামনে আছে। আল্লাহ, কি রে? এ খালা, আপনার বাড়ি গনে গো? আপনি কি প্রতিবন্ধী? আমি ন্যাংরা মানুষ, জন্মে থেকে প্রতিবন্ধী গো। ধরেন একটা কথা জিজ্ঞেস করবার চাই বাবু, আমার দেহে দিলে আল্লাহ তোমার ভালো করবো, কিন্তু এই যে বাবাজি, তোমার একটা কথা জিজ্ঞেস করবার চাই। কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা হলো, আমি প্রতিবন্ধী মানুষ তো, হ্যাঁ আজকে আবার ওই পূর্বপাড়া গ্রামে গেছিলাম হ্যাঁ। ওই ভিক্ষা করবার দিকে। পরে ফুলানের মধ্যে দেখি দুইটা জিনিস পড়ে রয়েছে, দেহ বাবা চিনো নেই, দেহ চিনো নেই। এটা তো স্বর্ণ মনে হইতাছে। আমি তো না চিনি না বাবু। বেটা মনে হয় চিনি না, স্বর্ণ কেন? আল্লাহ, এটি কি চাষা আপনি পয়রা পাইছেন? হ্যাঁ আমি পাইলাম ওই ওই বন্ধের মধ্যে পড়ে আসাল গো। সাইগে এই বেটা তো কোনো বুঝতেছে না, এটা তো মনে হয় খাঁটি স্বর্ণ, এক চকচক করতেছে। এর কাছ থেকে যদি নিতে পারে কম দামে নিয়ে। ও চাচা, ও এটা কি হবে? এটা মনে হয় সিটি গুড। চিনি তো। সিটি গুলোর গয়নাগাটি আছে না, ও, মনে হয় হয়তো কেউ ভুল করে ফালাই থেকে গেছে। এটা কি করবেন আপনি? না, তোমার শাশুড়ি বাড়তে যায় দেই তো। চাষিরে দিবেন? হ্যাঁ, তোমার শাশুড়ি দেখে। ও চাচা, ও শুনেন, আপনি যেহেতু এগুলো পয়রাই পাইছেন, হ্যাঁ, আপনি তো 10 বাড়ি ঘুরে খান, তাহলে আমার কাছে বেচে দেন, দেখি আমার হাতে লাগে কিনে। নিবে তুমি? কিছু টাকা পাবেন, কয়েকদিন ভালো মতো সংসারে খরচ করা হবে। দেহ যদি নেও বাবু, দেহ দেখি আগে আমার হাতে লাগে কিনে। ঠিক কেন নিলেই লাগে বুঝবা, তো, হাতে তো মানাইছে। নিলেই বুঝবা। শোনেন। ঠকাই দাম তোমার এনে। তাহলে 500 টাকা দেরো দেন গা। না 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 বাবা, 500 টাকা এই জিনিস বেশি হবে না। দেখা আপনি তো পয়রাই পাইছেন, এটা কি করবেন? পয়রা পাইছি, তাও আমি এটা তোমার শাশুড়ি নিয়ে দিলে পরে তোমার শাশি খুশি হবো। পয়সা বসে আছি বুড়া বয়সার হাতে দিয়ে কি করবো? হ্যাঁ। শুনেন, দৌড় পারতাছেন বাবা, 1000 টাকা দেরো দিয়ে যান আমাকে। বলতে সঙ্গে আলাপ করা আরম না, তুমি যদি নেও বাবু, হ্যাঁ, জিনিসের দাম নেবো হলো 30,000 টাকা। 30,000 টাকা 30,000 টাকা নেবো। কম দিবেন না কিছু? দেখি আগে দেন, দেখি খালি পকেটে ছুঁয়ে দেয়। বেচলে তো অন্য করে টেয়া পাবার। আমি তো পরেই পাইছি টাকা। পয়রা পাইছি আমি, এটা আমার কপালে আইছে, আল্লাহ দিছে। সে কে মনে হয় এটা বেটা 30,000 টাকা যাচ্ছে, বেশি চাই নাই। তা স্বর্ণের হলে তো এটা 1 লাখ টাকা উপরে আমার দাম হোক। খারাপ হবো না, নেও গা। তাহলে 30,000 নিবেন? হ্যাঁ, 30,000 নিবেন? 30,000 কম বাবা দিম না। আমি একজনের চাইছিলাম 29,000 টাকা কইছিলাম, আমি দেইনি। দেখাইছিলেন আরেকদিন? চাইছিলাম আরেকজনের, কিন্তু দেইনি। তা কি আমার পছন্দ হয়েছে দেখে নিলাম, যাতে কয়দিন দেখামু। নেন। টিয়া নিয়ে জানছিলাম একখানে, তা কাম বানাই হেলাইছিস। আপনি তো চাইলেন। কিন্তু বাবা বেশি করে চানা চাল গো, টেয়ার বান্ডিল বেশি করে ধরেন আমি জানছিলাম ব্যাংকে, বুঝছেন? ব্যাংকে জানাছিলেন। এখন আপনার দেওয়া হলো, জিনিসটা পছন্দ হলো, নিলাম। আপনিও গরিব মানুষ, আল্লাহ, মনে করেন যে বেচলাম। তোমার আমি দিয়ে দিলাম, মন থেকে ভালোবাসা দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে যদি আরো কিছু পাই তাহলে আমি বেচা লাইতাম। আর নাই, নাই, আর কিছু আবার নাই। যদি কিছু পান তাহলে নিয়ে আইন, আমি এই যে থাকি। আচ্ছা, আচ্ছা তাহলে যান। আল্লাহ, ভালো হলো, জিনিসটি তো আমি পাইলাম কম দামে। 30,000 টাকা দিয়ে 1 লাখ টাকা জিনিস কিনলাম। ব্যাগে ছেড়ে দিয়ে মাসে দেখলে আবার নিয়ে যাও গা। কি ব্যাপার ভাবি, কোনে কইতেছেন? জানছিলাম এক জায়গায় যাবো না, ঘুরে পড়লাম। কে যাবেন না কে? কই না ভাই, রাস্তায় আজকে আমি একটা দান মারছি। ডাইন মারছেন? বড় ধরে একটা দান মারছি ভাই, 1 লাখ টাকার জিনিস মনে করেন, আমি মাত্র 30,000 টাকা দান দিছি। কি কোন? কি এটা? দেখলে ভাই আপনি অবাক হয়ে যাবেন। গানটা তো না দান পাবেন না, আমি পাই দেখি দেখি। মাঝে মধ্যে, আমি পাই। 1 লাখ টাকার জিনিস? এই দেখছেন কত সুন্দর দেখি মালা? দেখি দেখি দেখি। আগে দেখেন হাতে দেখি সুন্দর মানায়। আচ্ছা হাতে পরে দেন দেখি একটু। হাতে কার থেকে কিনছেন? ওই না ভাই, একটা ফকির ফকির বুঝছেন, ও, প্রতিবন্ধী একটা ফকির, এ বলে রাস্তায় বলে পাইছি। এখন না মনে ভাই, 1 নম্বর সোনা। মানছে স্বর্ণকারের কাছ থেকে জিনিস কিনে এখন মানছে ঠকতেছে।
হ্যাঁ 18 20 22 ক্যারেট কই 18 ক্যারেট ধরায় দেয় কি আর করবা? আপনারে ফকিরের কাছ থেকে আপনি স্বর্ণ কিনে দিচ্ছেন ফকির তো আপনারে ইমিটেশন ধরায় দিয়ে গেছে এই যে রং উঠে দেখেন না এই যে আল্লাহ কি কোন এই যে রং উঠে গেল গা শোনো না এটা স্বর্ণ হবো কে সিডি গোল্ডের চুরি আরে তুমি বসছি আমি আজকে তো আমার জামাই আমার একটা বাস দিব বাসায় উৎপাদ দিব না ভাই কি করলাম আমি রে জান কে ভালোই হয়েছে ভাই দেখেন তো ভাই দেখেন আপনি দেখলে কি কবান যে এটা সিটিকু না না আপনি দেখেন ধরেন আপনি দেখেন এনে একটু ঘষা দেন এই যে এনে একটু ঘষা দেন দেখেন সাদাই তো স্বর্ণ হইলে রং উঠতো আল্লাহ সাদা হয়ে গেল গেছে কি করলাম আমি না প্রতারণা শিকার হইলাম প্রতারণা শিকার না হয় এখন উপায় আছে এই যে কি রে যে প্রতারণা করবো এটা কি কোন মানন যায় বাবা ফকির রে হ্যাঁ প্রতারকরা বুঝছেন ফকিরের রূপ ধরে সাহেবের রূপ ধরে ডাক্তারের রূপ ধরে এরপরে মনে করেন স্কুলের শিক্ষকের রূপ ধরে ওগরে মনে করেন যে রূপ ওরা নিব ওই রূপই মানা এই উপায় কি করবো কোন আপনার ভাই আমার বাড়িতে রাখবো না হ্যাঁ এটার জন্য দেখেন যে এখন আর কি করবেন এখন যাইয়া ভাই বাইরে বুঝায় টুজায় কনগা তো দেখছেন যাই হোক ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন সবাইকে সতর্ক করলাম আমরা কারণ এ ধরনের ঘটনা কিন্তু রাস্তাঘাটে অনেক ঘটে আপনারা অপরিচিত কারোর হাত থেকে কোনো কিছু কিনবেন না সোনা দানা গয়নাগাটি যাই হোক আপনারা দোকান থেকে যাচাই করে কিনবেন তাহলে প্রতারণার শিকার হবেন না তো সবার স্বর্ণ গয়না কোনোদিন রাস্তায় বিক্রি হয় না এটা মাথায় রাখবেন